হাই সব বন্ধুরা, আর আমি নতুন ব্লগে স্বাগত জানাই। আমি জানি কড়া চা খেতে ভালোবাসি না, একটু দুধ দুধ থাকবে আর এইরকম চা, চিনিও কম দেওয়া আছে। তোমাদের হয়তো এটা পছন্দ হবে না, অনেকে মনে ভাবছে আমি চিনি দিয়ে গড়গড়ে করে চা খাচ্ছি। না, চা অল্প করে দিয়েছি, চিনি একদম সামান্য দিয়েছি, দিয়ে রুটি মুড়ি চানাচুর খেলাম। তারপরে মা আমার গো ঘরে মা, জানো মাছটা মানে কাটতে না কি বলবো আমি বন্ধুরা, হিমশিম খেয়ে গেছি। ভীষণ কষ্ট পুরো হয়েছিল এই 1 ঘন্টা মাছটা লেগে কাটতে। গেছে, কান্না লাগছে। তারপরে মাছটা মাছ তো কেটে কাটি কুটে না আমি, অনেকক্ষণ ধরে অনেক বসেছিলাম, এক কষ্ট করে ঘন্টা লেগে কেটেছি। গিয়েছিল। বন্ধুরা একটু এইটা একটা বলবেন, আর একটা আমি ভিডিওতে এই প্রথম দেখাবো। বড় তো যাই ইলিশ হোক, মাছ মাছগুলো না লাইভে একটু মোটা মোটা পিস হয়ে কাটলাম, গেছে, তাই একটু না? ভেবে কিন্তু চিনতে, কে যারা কাটতে যেমন করে পেরেছি কাটে অনেক মোটামুটি চিন্তা ভাবনা ভালোভাবে। করে। আর ডিম ওহ, ভর্তি দেখুন। আর কি আমি না বলবো, এই আমার প্রথম আঙুল মাছ ফাঙুল সব কাটলাম। ছিঁড়ে ছাড়ে তারপর গেছে। তো কেমন মাছগুলোকে লাগলো আমার সুন্দর মাছ করে কাটাটা একটু ধুয়ে বলবেন। ধায়ে বেসনে নিয়ে যে কিচেনে আগে কিছুটা ফ্রিজে রাখলাম, ফ্রিজে রেখে তারপরে ভাবলাম আজকে একটু পেটি ভাজা খাবো ডিম সমেত। আমার না খুব ভালো লাগে, কাদের এরকম ভালো লাগে গো। তারপরে এই যে নুন হলুদ মাখাচ্ছি। আজকে কি করব জানে, বিকালে রান্না করি তো আমি, ডাল করছি, একটু আলু ভাতে দিয়েছি, পটল ভাতে দিয়েছি, আর এই ইলিশ মাছের তেল আর ভাজা দিয়ে ভাত খাবো। এই যে কড়াই সামান্য অল্প করে তেল দিয়েছি, বেশি দিইনি। ভাবি যদি তেল বেরোয় তাহলে ওই তেলটা আরও বেশি হয়ে যাবে, সেই জন্য। এই যে আর মাছটা যখন ভাজছিলাম না, সুগন্ধে পুরো ঘর ভর ভর করছে। যারা খায়, আবার অনেকে না ইলিশ মাছ শুনেছি খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে ভাজা। তবে অতিরিক্ত না, আমি 1 পিস খাবো, হয়তো আর একটুখানি। তারপর মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিই। এই যে তেলটা তুলে রাখছি, তেল দিয়েই তো ভাতটা খেতে ভালো লাগে, তাই না? একদম অল্প করে তেল হয়েছে, কিন্তু তেল বেরিয়েছে সামান্য, কিন্তু খেতে খুব সুন্দর মাছটা আছে একদম, মানে কি বলবো, খারাপ না। আর আমার বর না মাছ ফাছ নিয়ে আসে, কিন্তু ও না, ওর শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, খায় না, খালি আমার জন্য আমার জন্য। আমি কত খাবো বলো? তাই দেখো না, এই কটা পিস করেছি, আমার ছেলে 1 পিস খেয়েছে, আমি খেয়েছি, পরের দিন পড়েছিল। তা আমার কর্তাকে একটু আলু বেগুন দিয়ে তরকারি করে দিয়েছি, 1 পিস মাছ দিয়ে, আর রুটি নিয়ে গেছে। এই যে আমার এইটা রান্না রেডি হয়ে গেছে, পটল ভাতে আলু ভাতে সব মাখিয়ে ফেলেছি, মাছ ভাজা, মুসুর ডাল, আর ওইদিকে ভাত আছে, বাস। চলো এবার আমার ছেলেদেরকে একটু খেতে দিয়ে দিই। আমার ছেলে বলছে, খাবার যখন দিচ্ছি বলছে, মা এত তাড়াতাড়ি সবার সবার দিলে আমার খুব ভালো লাগে। ও না পছন্দ করে একটু 7:30 8টা 8:30টার ভেতরে খেয়ে নিতে। ওরও না এখন করে গ্যাসের প্রবলেম হচ্ছে, সেই জন্য। তো খেয়ে দিয়ে তারপরে ও আবার হাঁটতে গেল, শুতে গেল 12টার সময়। এইরকম খাওয়া দাওয়ার পরে একটু জেগে জুগে থেকে হাঁটা চলা কাজ ফাজ করলে না শরীরে আর কোনো দিন গ্যাস হবে না। আর তার ফাঁকে তো জল খাবেই। চলো থালাটা সাজিয়ে ফেলেছি আমার কর্তার জন্য, এই আমার ছেলের জন্য। আমার কর্তা তো 9টা 9:30টার সময় আসবে, তখন তাকে দেবো। আমি আর আমার ছেলের সঙ্গে খাচ্ছি, আমারও গ্যাসের প্রবলেম। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। টাটা, বাই।